আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অনেকেই প্রশ্ন করেন জিন জাদুর সমস্যা আছে কিনা নিশ্চিত হওয়ার উপায় কি? আমার কোনো সমস্যা আছে কিনা কিভাবে বুঝবো? অবশ্যই বুঝতে পারবেন আমাদের কাছে যখন অনেক সময় রোগী মানুষ নিয়ে আসে, যখন আমরা রুকাইয়া শুরু করি অর্থাৎ কোরআন তেলাওয়াত শুরু করি, অথবা এমনিতেই যখন জিনগ্রস্ত জাদুগ্রস্ত রোগী আমাদের সামনে বসে থাকে, হ্যাঁ, তখন দেখা যায় যে তার খারাপ অনুভূতি হয়, শারীরিক এবং মানসিক রিয়াকশন হয়, তাহলে বুঝতে পারবেন আপনার সমস্যা আছে জিন অথবা জাদু। যাদের সমস্যা নেই তারা স্বাভাবিকভাবে তেলাওয়াত শুনতে থাকে, আমাদের সামনে বসতে পারে, কোনো সমস্যা হয় না। আর যখন রিয়াকশন গুলা শুরু হবে তখনই বুঝতে পারবেন জিন অথবা জাদুর প্রবলেম হয়। রিয়াকশন কি? হাই উঠা, গুম গুম ভাব হওয়া, মাথা ঘুরা, মাথায় পিঠে ঘাড়ে ব্যথা হওয়া, বুক ধরপড় করা, বমি বমি ভাব হওয়া, পেট শক্ত লাগা বা কাঁপা, শরীর ভার হওয়া, অবশ হয়ে যাওয়া, কোমরে ব্যথা, মাংস লাফানো, হাত পা, শরীরে কোনো অংশ কাঁপা, বিরক্ত, কান্না, মেজাজ গরম, রাগ হওয়া, অতিরিক্ত কান্নাকাটি করা, অস্বাভাবিক হাসাহাসি করা, বা শরীরের মধ্যে চুলকানি শুরু হওয়া, এমনই ভাবে চোখের সামনে অদ্ভুত কিছু দেখা, জিন বর করা বা কথা বলা। অনেক সময় দেখা যায় যখন তেলাওয়াত শুনে তখন জিনে আসর করে কথা বলতে থাকে, অথবা বারবার অজ্ঞান হওয়া, শারীরিক কিছু শারীরিকভাবে বিভিন্ন সমস্যা করা, এমনই ভাবে মাথা চেপে ধরে আছে এমন ফিল হওয়া, কেহ ফিন বা সুই দিয়ে শরীরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এমন কষ্ট অনুভব হওয়া, জটিল দিনের রুগীদের মনে হয় যে এখনই মরিয়া ছাইব। যখন তেলাওয়াত শুরু হয় তখন কিন্তু জটিল রুগীরা চিৎকার করতে থাকে। অনেকেই কয় কেন চিৎকার করে, কোরআন তেলাওয়াত শুনলে আবার চিৎকার করতে কেন? অর্থাৎ কোরআন তেলাওয়াত সহ্য করতে পারে না বিদায় তারা চিৎকার করে, বা মনের মধ্যে ভয় অনুভূত হওয়া যে এখন আমি আর বাঁচবো না, মরে যাব, বা হুজুরের সামনে বসতে চায় না, তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাও, এভাবে কিছু লক্ষণ অনুভূত হবে। গিটে প্রেসার দিলে কুচা মারে বা সমস্যা হচ্ছে, এমন কিছু অনুভব যদি আপনি আমার হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার জিন অথবা জাদুর সমস্যা রয়েছে। রুকায়া চলাকালীন সময় আরো কিছু রিয়াকশন হয়। যদি আপনার রিয়াকশন হয় তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার জিন অথবা জাদুর সমস্যা রয়েছে। আপনি যদি বালা রাকির কাছে রুকাইয়া করান অথবা তদবির করান, ইনশাল্লাহ আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন। আবার যখন সুস্থ হয়ে যাবেন তখন তেলাওয়াত করার সময় এগুলো কিছুই ফিল হবে না, ইনশাআল্লাহ।